এটা একটা আমরা তো অ্যাডভান্টেজ। ল্যাঙ্গুয়েজটা এনভায়রনমেন্ট থেকেই শিখি। Absolute. যখন একটা বাচ্চার জন্ম হয় সে তো জানে না যে তাকে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। Absolute. তার পরিবার, তার সারাউন্ডিং, Right. তাকে যে ল্যাঙ্গুয়েজে কথা বলায় সেখান থেকেই তার ল্যাঙ্গুয়েজ স্ট্রেংথটা ডেভেলপ করে। ল্যাঙ্গুয়েজ ইট মেক্স ইউ পারফেক্ট। ল্যাঙ্গুয়েজ তুমি প্র্যাকটিসে থাকলে ইট মেক্স ইউ পারফেক্ট। পিক সিজনে পিক টাইম থাকতো, পিক টাইম মানে কোয়ালিটি টুরিস্ট, পিক টাইম। এবং তারপর কিন্তু সেলটা অনেক কম Lean থাকে। হয়ে যেত। হ্যাঁ, অনেক লিন হয়ে যেত। তো এপ্রিল মে এটা কিন্তু আমি স্টার্ট করিনি, ওরা যে কোম্পানি থেকে অলরেডি ওরা যেত বিভিন্ন ইউরোপিয়ান এতে। আমি এটাকে কালারাইজ করি। কীরকম কালারাইজ করি, যেহেতু আমি লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে গেছিলাম, আমি বললাম তোমরা ট্যুরিস্ট ভিসাতে ট্রাভেল করছো কেন? বলে না আমরা ট্যুরিস্টে ট্রাভেল করি কেন? আমি না 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 তোমরা বিজনেস ভিসা অ্যাপ্লাই করো। মানে আই এম ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান থাই, হ্যাঁ, যে বিজনেস ভিসাতে এই অ্যাপারেলটাকে ইউরোপে নিয়ে যায়। আমি একদম প্রপার ওয়েতে কাজ করতাম ওখানে। বাসুদেবম কুটুম্বকম, ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। অ্যান্ড প্রথম কথা হচ্ছে যে আপনি কোনো জিনিস যখন করতে যাচ্ছেন, আপনার মাইন্ড, একটা কথা আছে না, তন মন ধন, তিনটে দিয়ে আপনাকে করতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে বিজনেসের জন্য পুঁজি দরকার হয় না। এটা আমাদের বাঙালিতে একটা পাওয়া যায়, তোর কাছে পুঁজি নেই তুই বিজনেস করতে পারবি না। এটা খুব রং সেইং, ভেরি মাচ রং সেইং। Welcome to My Career, My Choice podcast, Season 4, where every episode is a master class in itself. প্রত্যেকটা এপিসোড একটা মাস্টার ক্লাস। আর আজকে যিনি আমার গেস্ট, উনি থাইল্যান্ড থেকে এসছেন, ব্যাংকক। হি ইজ এ সিরিয়াল এন্টারপ্রেনার অ্যান্ড শুনে নেব ওনার জার্নি। সো ওয়েলকাম মিস্টার সব্যসাচী সিনহা রয় to My Career, My Choice podcast. Shaboshachi, welcome to My Career, My Choice podcast. Sawasdee Krap, that's how we greet in Thailand. And you can say, beside staying in quite a long time in Thailand, Thailand is my first country. And it's my great privilege. And I would like to render thanks to you to bring me here and give us an opportunity to speak about my lifetime journey. Right. So, My Career, My Choice podcasটের আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা আগামী প্রজন্মকে ইন্সপায়ার করছি তোমাদের স্টোরি দিয়ে। ঠিক আছে, যেই স্টোরিটা ওরা ইন্সপিরেশন ড্র করবে এবং ওরা ওদের লাইফ ওরা ইমপ্লিমেন্ট করতে পারবে। তো যতটা আমি তোমাকে চিনি, ঠিক আছে, তোমার ইন্ডিয়াতে তোমার এডুকেশন কমপ্লিট করার পর তুমি থাইল্যান্ড চলে গেছো এবং সেটা আমার মনে হয় 25 বছর আগে, 24-25 বছর আগে। আচ্ছা, এই যে তোমার ছোটবেলাটা, তোমার বাবা ইজ ভেরি ফেমাস সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট, রাইট, এবং তোমারও লয়ের ওপর এক্সটেন্সিভ নলেজ আছে অ্যান্ড ইউ আর অলসো লয়ার, রাইট, ওয়েল কনভার্সেন্ট। তো কি করে তুমি থাইল্যান্ডে গেলে, মানে এই জার্নিটা থেকে যদি আমরা শুরু করি, আর নাহলে তুমি আরেকটু ছোটোবেলা থেকে শুরু করতে পারো যে তোমার এডুকেশন তুমি কমপ্লিট করার পর, মানে ওয়াই থাইল্যান্ড, মানে 24-25 বছর আগে একটা থাইল্যান্ড সিলেক্ট করা এটা অ্যাকচুয়ালি আজকের যে বেঙ্গল, যেটা আমরা আজকে দেখি বাংলা, এই বাংলাতে আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে এন্টারপ্রেনার হয়ে উঠুক। এবং যেহেতু বাবা অ্যাডভোকেট ছিলেন, ইন্ডিভিজুয়াল প্রফেশন, বাবা শুরু থেকে একটা জিনিস আমাদের মধ্যে ইনজেক্ট করে দিয়েছে, ইউ আর নট বর্ন টু টেক এ জব, ইউ আর বর্ন টু ফর্মুলেট জবস ফর আদার্স। তো সেই জিনিসটা আমার শুরু থেকে ছিল। এবং বাংলার এই যত মনি ঋষি মহর্ষি, যেহেতু আমাদের একটা বনেদি ফ্যামিলি থেকে আমরা বিলং করি, আমাদের বাড়িতে স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ, যত মনি ঋষি ওই সময়, রামকৃষ্ণদেব এবং আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বোস, এনার ছবি টাঙানো থাকতো এবং অসংখ্য রকম বই থাকতো এনাদের উপর, যেটা আমার
যেটা আপনি বলতে পারেন আমার জীবনের একটা ফান্ডামেন্টালটা ওখান থেকে তৈরি হয়েছে, যেটা বাবা পড়তো এবং বাবা অনেক সময় আমাকে দিত যে তোমার পড়াশোনা হয়ে গেছে তো তোমার কাছে স্পেয়ার টাইম আছে, ইনস্টেড অফ তুমি এদিক ওদিক যাওয়ার আগে তুমি এইটা বইটা পড়ো, তুমি এর থেকে শিখবে কিছু। এই সমস্ত ইন্সপিরেশনাল যে স্টোরি, লাইফ স্টোরি, বায়োগ্রাফি পড়ে আমার মধ্যে একটা তৈরি হয় দ্যাট আই ওয়ান্ট টু ডু সামথিং, আই ওয়ান্ট টু বি সামথিং, আই ওয়ান্ট টু বি রেকগনাইজড। আমি বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্ট এবং পিওর সায়েন্সের স্টুডেন্ট। বাবা অ্যাডভোকেট ছিলেন, দাদু ডাক্তার ছিলেন, এবং লাস্টে দাদু উইশটাই মানে জয় হলো যে তুমি ডাক্তার হবে। তো সেরকম এক্সাম দিতে থাকলাম এখানে ইন্ডিয়াতে। তো দাদুর একটা ইচ্ছে ছিল যে আমার বড় নাতি ইন্ডিয়ার বাইরে পড়াশোনা করবে। তো বাবা সেই সময় দিল্লিতে ছিলেন এবং বাবা রাশিয়ান অ্যাম্বাসির সঙ্গে কথা বলে আমাকে রাশিয়া পাঠিয়ে দেয়। রাশিয়া গিয়ে আমি মেডিকেল কন্টিনিউ করতে থাকি। এটা আপনার ইয়ার অফ 1995 থেকে 99 অবধি আমি রাশিয়াতে পড়াশোনা করি, নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স। এই 4 ইয়ার্সে ল্যাঙ্গুয়েজের উপর আমার একটা বিগিনিং থেকে একটা মানে প্যাশন এবং বিগিনিং থেকে একটা উইকনেস ছিল ল্যাঙ্গুয়েজ। আই মাস্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। মানে উইদিন সেকেন্ড ইয়ারের মধ্যে আমার যা ল্যাঙ্গুয়েজের স্কিল ছিল, আমি যে যখন রাশিয়ান বলতে পারতাম, সেটা কিন্তু একটা 5th অথবা 6th ইয়ার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বলতে পারতো না। এবং যেহেতু আমি ল্যাঙ্গুয়েজটা শিখে গেছি, সেহেতু আমি রাশিয়ান লোক, রাশিয়ান কালচার, রাশিয়ান মানে এভরি মুভমেন্ট আমি এনজয় করেছি। আমি ওদের সঙ্গে ঘুরেছি, ফিরেছি, করেছি। এটা করতে করতে আমি তখন আমার মাইন্ডে আসে যে আমি কেন এন্টারপ্রেনারশিপটা এখান থেকে স্টার্ট না করি। না, মেডিকেলটা তুমি কমপ্লিট করলে? না করিনি। করনি? তখন 1-2 বছর পর মোটামুটি ল্যাঙ্গুয়েজ শেখার পর আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই এবং ইউনিভার্সিটি থেকে অথরাইজ পার্সন হিসেবে নিজেকে ইন্ডিয়াতে রিপ্রেজেন্ট করি এবং ইন্ডিয়া থেকে স্টুডেন্ট নিয়ে যেতে থাকি রাশিয়াতে। মানে আপনি কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞাসা করলেন যে এন্টারপ্রেনারশিপটা কোথা থেকে এসেছে। অ্যাকচুয়ালি বিগিনিং থেকে এটা বাই বার্থ আমার মধ্যে এসছে, ফ্যামিলি থেকে ইনজেক্ট হয়েছে। এবং ওখান থেকে আমি রেগুলার মানে ইন্ডিয়া থেকে স্টুডেন্ট নিয়ে যেতাম এবং অল দ্যাট। অ্যান্ড অল অফ এ সাডেন আমি ফিল করি যে মেডিকেলটা আমার জন্য নয়, ইটস টু বোরিং ফর মি। দো ইটস এ নোবেল প্রফেশন, বাট ইটস টু বোরিং ফর মি। অ্যান্ড নেক্সট আর একটা জিনিস হিট করে, যেটা MCI, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে আমি প্রায় রাশিয়ান ইউনিভার্সিটিতে, ওরা ইন্ডিয়ান MCI তখনকার দিনে তো এত ডিজিটালাইজ ছিল না। MCI একটা ফর্মাল লেটার পাঠাতো যে এই ইউনিভার্সিটি অ্যাপ্রুভড হয়েছে এবং এটা কি জেনুইনিটি চেক করা। তো সেই জেনুইনিটি সার্টিফিকেটগুলো আমি চেক করে এনে সাবমিট দিতাম MCIতে, দিল্লিতে। তখন তারা বলে যে রাশিয়া ইউনিভার্সিটি থেকে তো অনেক সমস্যা, দিস অ্যান্ড দ্যাট। তো আমার মাইন্ডে স্ট্রাইক করে আই উইল লিভ মেডিকেল। এইরকম করতে করতে আমি হঠাৎ করে একটা ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ডের অ্যাড দেখতে পাই হিন্দুস্তান টাইমস। অ্যান্ড সেই সময় রাশিয়ান মার্কেটটা মানে ফর্মার ইউএসএসআর কোলাপস করেছে 1990-তে, আই থিঙ্ক 1991-এ। ফর্মার ইউএসএসআর, যেটা আজকে CIS, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্স কান্ট্রিজ, ওটা ওপেন হয়ে যায় মার্কেট এবং হ্যাভক অ্যামাউন্টে রাশিয়ান থাইল্যান্ড আসতে থাকে। এবং ট্যুরিজম অফ থাইল্যান্ড, TOT, they are looking for a person who could speak Russian. আজকের দিনে আপনি নিজে জানেন, থাইল্যান্ড এতবার ট্রাভেল করেন, থাইদের ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ বিশাল। মানে এখনও তারা প্রপারলি ইংলিশ বলতে পারে না। আর আজ থেকে 24-25 বছর আগে ইংলিশ তো দূরে, রাশিয়ান তো দূরের কথা, তার ইংরাজিও কিছু এরকম বলতে পারতেন না। তো আমি জবটা অ্যাপ্লাই করি এবং জবটা পেয়েও যাই। এবং বাবাকে প্রচণ্ড ভয় পেতাম। কিছু বাবা যখন জানলো তুমি মেডিকেলটা ড্রপ করলে, হ্যাঁ, তখন বাবার রিয়াকশন? বাবা খুব স্ট্রিক্ট ছিলেন এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, কিন্তু আদার সাইডে বাবা খুব লিবারেল ছিলেন যে তুমি কি করতে চাও। দেখুন আমি এন্টারপ্রেনার হতে চাই, নিজে কিছু করতে চাই।
আর উইদিন দিস টাইম আমাকে বাবা ইন্ডিয়াতে লও পড়িয়েছেন। তো আমি যখন আসতাম ক্লাস অ্যাটেন্ড করতাম অ্যান্ড অল দ্যাট, তো বাবা বলে তুমি কি করতে চাই? বলে দেখো আমি তো যেহেতু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখেছি, আমি ট্যুরিজম রিলেটেড এইরকম কিছু করতে চাই। এখন আমার মাথায় ওটা প্রপার আসেনি, কিন্তু আই ওয়ান্ট টু লিভ ইন্ডিয়া, কারণ ইন্ডিয়াতে ইটস এ ভেরি স্মল স্পেস ফর মি, আই ক্যান্ট গ্রো মাই সেলফ ইন ইন্ডিয়া। এবং বাবা এতটা লিবারেল ছিলেন, বাবা আমাকে ফার্স্ট টিকিট অ্যান্ড অল দ্যাট পয়সা দিয়ে দেয় যে তুমি নাও যাও ওখান থেকে। সেই থেকে আমার রাশিয়ান মানে থাইল্যান্ডের লাইফস্টাইল শুরু। এবং থাইল্যান্ডে আজকে যেই রাশিয়ান আজকে থাই ট্যুরিজমে যে রাশিয়ান দের এত কন্ট্রিবিউশন, লাইক ইউ ক্যান সে লাইক এই মুহূর্তে আমার মনে হয় অলমোস্ট 10% ট্যুরিস্ট হচ্ছে রাশিয়ানস। টোটাল যত রাশিয়ান ডিএমসি মানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিজ, যে ট্রাভেল এজেন্সিস ছিল, ম্যাক্সিমাম আমার হাতেই তৈরি, ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সিস। এবং এমন একটা সময় ছিল যে মানে তারা খাওয়া দাওয়া ওটা বসা আমার ছাড়া চিন্তা করতে পারতো না, কারণ রাশিয়ানরা ইংলিশ বলতে পারতো। তোমার পিয়ার স্কিলটা তো প্রচন্ড স্ট্রং, একদম, এটা আমি দেখেছি একদম একদম। এবং আমরা এই রাশিয়ান মানে তোমার রাশিয়ার যে এক্সপিরিয়েন্স, এখান থেকে এখন আমরা থাইল্যান্ডে যাচ্ছি, কিন্তু তার আগে আমি তোমার মুখ দিয়ে একটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে এই যে আমরা ট্রানজিট করছি, যে এখন আমরা থাইল্যান্ড নিয়ে কথা বলবো, মানে রাশিয়ান চ্যাপ্টারটা ক্লোজড হলো, তাহলে সেইটাকে তুমি একটু আমাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বলে শোনাও। অ্যাকচুয়ালি থাইল্যান্ড আমার রাশিয়ান চ্যাপ্টারটা ক্লোজ হলো না, এটা এনহ্যান্স হলো। মানে তুমি তো রাশিয়া থেকে বেরিয়ে গিয়ে তুমি থাইল্যান্ডে তোমার নতুন জার্নি শুরু করলে। কন্টিনিউয়াসলি 5-6 বছর রাশিয়ানদের সঙ্গে মানে হেভিলি কাজ করেছি, আজকেও রাশিয়ানদের সঙ্গে কাজ করি। হ্যাঁ, এবং এমন একটা যেহেতু এজটা মানে খুবই কম ছিল, এবং তখন সেটাই আমি জানতে চাইছি যে তোমার দক্ষতা, মানে সব্যসাচী হচ্ছে মানে আমার জীবনে দেখা, শরৎচন্দ্রের সব্যসাচী আমি পড়েছি, আমার জীবনে দেখা এমন একটা ব্যক্তি যার ল্যাঙ্গুয়েজের ডেপথনেস প্রচণ্ড স্ট্রং। নট অনলি রাশিয়ান, ও ফ্লুয়েন্টলি রাশিয়ান বলতে পারে, জার্মান ল্যাঙ্গুয়েজ বলতে পারে, থাই বলতে পারে, ইন্ডিয়ান তো ইংলিশ, বাংলা, হিন্দি অনেকেই বলতে পারে, এবং অনেক ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেও কথা বলতে পারে। এই যে তোমার একটা স্ট্রেংথ বলা যেতে পারে, এটা আমার জীবনে দেখা প্রথম ব্যক্তি যে এত মাল্টি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে এবং ফ্লুয়েন্টলি। মানে আপনি যখন রাশিয়ানদের সঙ্গে সব্যসাচী কথা বলে, তখন মনেই হবে না যে একজন বাঙালি। আমরা বাঙালি হয়ে আমরা গর্ববোধ করি তোমাকে নিয়ে। এবার তুমি আমাকে এর উপরে একটা ভালো মানে আমি জোকটা করতাম, অনেক রাশিয়ান এসে আমাকে বলতো তুমি কি ইন্ডিয়ান? আমি বলতাম না না, আমার মা রাশিয়ান, বাপ নাইজেরিয়ান। তো এরকম একটা জোক করতাম আর কি। বয়স কম ছিল তখন, আনম্যারিড একটা প্রচুর। তো তুমি একটু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কিরকম কথা বলতে, তুমি একটা দুটো যদি আমাদের দাও, এবং সেটাকে ট্রান্সলেট করতে হবে, কেন আমার অডিয়েন্স বোঝে না। তারপরে আমি তোমার থাই স্কিলটা শুনবো। অ্যাকচুয়ালি রাশিয়ানটা তো সংস্কৃত থেকে অরিজিনেট হয়েছে, আর আমার ফান্ডামেন্টাল ছিল সংস্কৃত ইন্ডিয়াতে, এবং তার সেই রকম সেই অবস্থা আমি রাশিয়ানটা ভালো পিক আপ করি। রাশিয়াতে যেমন আমি আপনাকে বলছি, আমরা যেমন বলি অন ওয়েলকাম, ওরা বলে দোবড়ে পাজালোবত, কাক বাসা দেলা, তুমি কেমন আছো, কুদাতি উসোল, কোথায় তুমি গেলে, পশ্চিমতি ইস দিস, তুমি এখানে কি করছো। এবং আমি এর কোর এত রাশিয়ান জানি, মানে কোরে, যে মানে রাশিয়ানরা শুধু অবাক হয়ে যায় তুমি এত ভালোভাবে জানলে কি করে। আর আমাদের যেমন ল্যাঙ্গুয়েজে একটা যে ফান্ডামেন্টাল উঠেছে ব্যাকরণ, যেটাকে গ্রামার বলি, রাশিয়ানও থেকে পাদেশ বলে। হ্যাঁ, মানে 6 টাইপস অফ পাদেশ আছে, সেটা আমার টোটালি রপ্ত। এবং ভোকাবুলারি আপনি যেমন বললেন, আমার ভোকাবুলারি প্রত্যেকটা, মানে আমার মোমেন্ট, আমি যতটা সময় রাশিয়াতে ছিলাম, হার্ডলি হয়তো 2 অথবা 3 দিন কোনো ইন্ডিয়ান অথবা ইন্ডিয়ানদের সঙ্গে গেছি, ম্যাক্সিমাম টাইম আমি রাশিয়ানদের সঙ্গে স্পেন্ড করতাম। সে তোমার ভোকাবুলারি, অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন মানে একদম প্রমিনেন্ট, জাস্ট লাইক রাশিয়ান। আজকের দিনে আমি যেমন রাশিয়ান বলি, রাশিয়ান ইফ হি ইজ নট, মানে ও আদার ফোনে থাকলে ইফ হি ইজ নট সিইং মি, হি উড থিঙ্ক আই এম এ রাশিয়ান।
তো এটা একটা আমরা তো অ্যাডভান্টেজ। ল্যাঙ্গুয়েজটা এনভায়রনমেন্ট থেকেই শিখি। কারণ যখন একটা বাচ্চার জন্ম হয় সে তো জানে না যে তাকে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। তার পরিবার, তার সারাউন্ডিং তাকে যে ল্যাঙ্গুয়েজে কথা বলায় সেখান থেকেই তার ল্যাঙ্গুয়েজ স্ট্রেংথটা ডেভেলপ করে। ল্যাঙ্গুয়েজ ইট মেক্স ইউ পারফেক্ট। ল্যাঙ্গুয়েজ তুমি প্র্যাকটিসে থাকলে ইট মেক্স ইউ পারফেক্ট। তো এবার তোমার থাইল্যান্ডে তোমার জার্নি শুরু হলো, তুমি ট্যুরিজম। হ্যাঁ, এবার থাইল্যান্ডে আমি আসার পর রাশিয়ানদের সঙ্গে ন্যাচারালি হয়। আমার আর একটা মানে খুব নেক ছিল, মানে আই রিয়েলি লাভড, মানে ফ্রম বিগিনিং ফ্রম মাই চাইল্ডহুড ব্রিটিশ অ্যাকসেন্ট। হ্যাঁ, যেমন ওরা কথা প্রসঙ্গে বলতো, মানে ব্রিটেনসরা বলতো ইজন্ট ইট, হাউ ডু ইউ রেকর্ড, মানে এই টাইপের যে অ্যাকসেন্ট আই রিয়েলি লাভড। তো আমি নিজেকে সুইচ করি ব্রিটেনসদের সঙ্গে, যেহেতু আমি ট্যুরিস্টের সঙ্গে কাজ করতাম। 2-3 বছর পর আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে আসি, তারা আমাকে বলে, দেখো তুমি তো ট্যুরিজমে কাজ করছো, পে স্কেলও এতটা নয়, তো আমরা তোমাকে একটা লাক্রেটিভ অফার দেবো। ইটস অ্যাকচুয়ালি একটা ফ্যাশন ট্রাভেল ইন্ডাস্ট্রির একটা বড় গ্রুপ ছিল, ইন্ডিয়ান ওন্ড, মানে ইন্ডিয়ান থাই ওন্ড, থাই বাট ইন্ডিয়ান অরিজিন। তো আই টুক দ্যাট অপরচুনিটি। তো ওদের রেস্টুরেন্টও ছিল, কিন্তু কাপড়ের ওপর আমার একটা প্যাশন ছিল। So I love to wear beautiful clothes and all that. তো আমার একটা, আমি সেহেতু ফ্যাশন অ্যাপারেলে আসি এবং সাইমেন্টেনিয়াসলি উইদাউট নোয়িং, মানে আমি নিজেই জানতে পারি না যে কখন আমি এই ইন্ডাস্ট্রিতে এন্টার করে গেছি এবং একদম ডিপে চলে গেছে। এবং বিভিন্ন ন্যাশনালিটিসের সঙ্গে কাজ করতে করতে, যেটা আপনাকে বললাম যে কাপড়ের ওপর আমার একটা উইকনেস ছিল, যে আই লাভ বিউটিফুল ক্লোথস, মানে ফিলিং অ্যান্ড অল দ্যাট অ্যান্ড অল। তো ফের ইউরোপিয়ান, মানে ব্রিটিশ, সেভারাল ইউরোপিয়ান কান্ট্রিজ যেমন স্ক্যান্ডিনেভিয়ান, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, এই 4 স্ক্যান্ডিনেভিয়ান, আমি এদের বেসিক ল্যাঙ্গুয়েজগুলো সব বলতে পারি। মানে বেসিক্যালি যেমন নরওয়েজিয়ানে যে বাসেগু, হাই আই আই, এই বেসিক তুজেন তাক, আমরা যেমন থ্যাংক ইউ, তুজেন তাক, প্লাস ইটালিয়ান। তখন ইউরোপের ইকোনমি বুমিং ছিল, মানে আমার টাইমে আমি ইউরোপে বিভিন্ন কারেন্সিতে কাজ করেছি, যেটা এখন 1 ইউরো, তখন সেটা ছিল। তখন অস্ট্রিয়ান সিলিং ছিল, জার্মান ডয়েচ মার্ক ছিল, হ্যাঁ, তারপরে ইটালিয়ান লিরা ছিল, এদের এতেও আমি কাজ করেছি। তো যেহেতু কাজ করতাম, আর আমার একটা ছিল, মানে হোয়েন আই এম ডিলিং উইথ ইটালিয়ান, I feel myself I am an Italian. তো তুমি অন্য কালচারকে রেসপেক্ট করতে, এইটা তোমার একটা সবথেকে বড় ইউএসপি। একদম, মানে তুমি কখনো ডেফিনেটলি তুমি তোমার কালচারটাকে নিয়ে গেছো, রুটসটাকে তুমি বলোনি। একদম। আমি এটাও জানি যে তুমি রোজ ভগবত গীতা পড়ো, একদম ঠিক আছে, ওটা তোমার রুটস। কিন্তু তোমার রুটসটাকে রেখে তুমি কিন্তু অন্যের কালচারকে রেসপেক্ট করেছো, এবং এইভাবে তোমার জার্নি শুরু হলো। তো তারপরে তোমার যে বিজনেস, এই ফার্স্ট ভেঞ্চার যেটা তুমি করলে, তুমি অনেক দীর্ঘদিন সংঘর্ষ করেছো থাইল্যান্ডে। তারপরে তোমার ফার্স্ট ভেঞ্চার যখন তুমি শুরু করলে, তখন তুমি ডিসাইড করলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাবে। অ্যাবসলিউটলি। তো তোমার একটা ফ্যাশনের ওপর একটা ইন্টারেস্ট, আর ওখান থেকেই তোমার শুরু করা প্রথম ব্যবসা ইন ফ্যাশন টেক্সটাইল। অ্যাবসলিউটলি। টেক্সটাইলে মানে আমি ফ্যাশনের সঙ্গে, অ্যাপারেলের সঙ্গে নিজেকে অ্যাটাচ করার পর আমি এক্সটেন্সিভ ট্রাভেল করেছি ওয়ার্ল্ড ওয়াইড। মানে থাইল্যান্ডে তখন একটা সিজন থাকতো, এখন তো থ্রু আউট দ্য ইয়ার ইটস এ সিজন। তখন সিজনটা হতো অক্টোবর এন্ড থেকে এপ্রিল এন্ড অবধি সিজন থাকতো, পিক টাইম থাকতো, পিক টাইম মানে কোয়ালিটি ট্যুরিস্ট, পিক টাইম। এবং তারপর কিন্তু সেলটা অনেক কম থাকে, হ্যাঁ, অনেক লিন হয়ে যেত। তো এপ্রিল মে, এটা কিন্তু আমি স্টার্ট করিনি, ওরা যে কোম্পানি থেকে অলরেডি ওরা যেত বিভিন্ন ইউরোপিয়ান এতে। আমি এটাকে কালারাইজ করি। কীরকম কালারাইজ করি, যেহেতু আমি লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে গেছিলাম, আমি বললাম তোমরা ট্যুরিস্ট ভিসাতে ট্রাভেল করছো কেন? বলে না, আমরা ট্যুরিস্টে ট্রাভেল করি কেন? আমি না না না, তোমরা বিজনেস ভিসা অ্যাপ্লাই করো। মানে আই এম ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান থাই, হ্যাঁ, যে বিজনেস ভিসাতে এই অ্যাপারেলটাকে ইউরোপে নিয়ে যায়। আমি একদম প্রপার ওয়েতে কাজ করতাম ওখানে, অ্যাডভার্টাইজ করে প্রপার। তো আমি এক্সটেন্সিভ ট্রাভেল করেছি। মানে আমার বাড়ি এখানে তারকেশ্বর,
হাওড়া তারকেশ্বর লাইনে যেরকম ট্রেনে যাতায়াত করি এরকমই প্রত্যেকটা ইউরোপিয়ান স্টেশনগুলো, ট্রেনের স্টেশনগুলো আমার নাম মনে থাকতো। এক 1.5 মাস আমি ট্রাভেল করতাম। হ্যাঁ, তখনকার দিনে তো ইয়েটা ছিল না, আপনার ইন্টারনেট এই যোগাযোগটা ছিল না, ফ্যাক্স ছিল, ছিল, আমরা প্রি অ্যাপয়েন্টমেন্ট নিতাম, মানে আমি নিজে ট্রাভেল করতাম, একা সোল ট্রাভেল করতাম, বিজনেস জেনারেট করে নিয়ে আসতাম। সেটা ইউরোপে, সেন্ট্রাল ইউরোপ, সাদার্ন ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড নর্দার্ন ইউরোপ, তারপর ব্রিটেন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড। তার কিছু বছর পর 2007-এ আমি এটাকে ইউএসএ নিয়ে যাই। মানে ইউএসএতেও আই এম ওয়ান অফ দ্য ফার্স্ট থাই ইন্ডিয়ান আপনি বলতে পারেন যে এই অ্যাপারেল বিজনেসটাকে ইউএসএতে নিয়ে যায়। তুমি তো তোমার এক্সিবিশন হতো ফিফথ অ্যাভিনিউতে, ম্যানহাটনে তুমি করতে ফিফথ অ্যাভিনিউতে, এবং ইন দিডেন টাইম ডক্টর স্মিথ, উনি জু কমিউনিটি, টোটাল ইউএস ইকোনমিটাই জু কমিউনিটির যে প্রেসিডেন্ট ছিলেন, হি ইউজ টু বি মাই ক্লায়েন্ট। তো and he was a very tough client actually. Very tough client. He ordered one shirt and he tried 10 times, but he was such a good person and good. He had a lot of recommendation to me, and it was turning point to my life. তো ইউএসএ তো আমি এক্সটেন্সিভ ট্রাভেল করে তো এক্সপোজারটা বাড়তে থাকে, দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড ইয়ার অফ 2009 আই গট ম্যারিড। তখন আমার একটা ফিলিং আছে যে আই মাস্ট ডু অন মাই ওন। তো 2011 থেকে আমি একটা নিজে প্রিপারেশন নিয়ে রাখি, এবং একটা হোটেল, রেস্টুরেন্ট এবং ট্রাভেল এজেন্সি প্লাস টোটাল ইউনিট ছিল, সেটাকে আমি অন রেন্টে নিয়ে 2 বছর স্টার্ট করি। অ্যান্ড 2012-এ আমি আমাদের যে অ্যাপারেল বিজনেসটাকে ফুল ফর্মে লঞ্চ। 10-12 বছরে তোমার একটা জার্নি, যেখানে তুমি চাকরি করেছো, রাইট, বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে ইন দ্যাট পার্টিকুলার সেক্টর। তারপরে 2011-12 থেকে তুমি তোমার বিজনেস স্টার্ট করলে, যেটা তোমার এন্টারপ্রেনিউর জার্নি, যার জন্য তুমি তারকেশ্বর ছেড়েছিলে, যার জন্য তুমি রাশিয়া ছেড়েছিলে, ঠিক আছে, তোমার জার্নি স্টার্ট হলো। আজকে যদি আমি তোমাকে যদি 2025-এ নিয়ে আসি, আজকে আমি এটা জানি যে তুমি বিভিন্ন চেম্বার অফ কমার্সের সঙ্গে কাজ করো, বিভিন্ন চেম্বার অফ কমার্স, রাইট? বিট ইন্ডিয়াতে অনেক চেম্বার অফ কমার্স আছে, তারাও তোমার সঙ্গে যোগাযোগ করে, প্লাস ইন্টারন্যাশনাল প্রচুর চেম্বার অফ কমার্সের সঙ্গে তুমি কাজ করো, প্লাস তোমার কিছু অর্গানাইজেশন আছে যেখানে তুমি মেম্বার, রাইট? অ্যান্ড তুমি একটা জিও পলিটিক্স সিচুয়েশনেও তোমার একটা গুরুত্বপূর্ণ পজিশন আছে, যেটা তুমি করছো আর কি থাইল্যান্ডে। থাইল্যান্ডকে তুমি তোমার সেকেন্ড হোম হিসেবে বানিয়ে ফেলেছো। ইউ হ্যাভ অলরেডি অ্যাডাপ্টেড টু দি থাই কালচার। অ্যাকচুয়ালি আই উড সে ইটস মাই ফার্স্ট হোম। ইটস ইউর ফার্স্ট হোম, রাইট? তো এই যে তোমার যে ট্রানজিশনাল জার্নি হলো, অনেকে আছে যারা চাকরি করতে করতে ভাবে যে আমি ব্যবসা করবো, ঠিক আছে, বিকজ সবার মনে হয় যে বিজনেস ইজ ইজি কাপ অফ টি, ঠিক আছে। তো তোমার এই যে 12 বছরের যে কি 13 বছর কি 15 বছরের যে বিজনেসের যে এক্সপিরিয়েন্স, তার আগে 10-12 বছরের যে চাকরির যে অভিজ্ঞতা, এই দুটো যদি তুমি সিনারিওকে আইডেন্টিফাই করো, কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে তোমার চাকরির অভিজ্ঞতা? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, বাসুদেবম কুটুম্বকম, ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। অ্যান্ড প্রথম কথা হচ্ছে যে আপনি কোনো জিনিস যখন করতে যাচ্ছেন, আপনার মাইন্ড, একটা কথা আছে না, তন মন ধন, 3টে দিয়ে আপনাকে করতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে বিজনেসের জন্য পুঁজি দরকার হয় না। এটা আমাদের বাঙালিতে একটা পাওয়া যায়, তোর কাছে পুঁজি নেই তুই বিজনেস করতে পারবি না। এটা খুব রং সেইং, ভেরি মাচ রং সেইং। হ্যাঁ, পুঁজি, তুমি যদি একটা মুদিখানা দোকান করো, পুঁজির দরকার আছে, আই বিলিভ। কিন্তু আজকের দিনে পুঁজি ছাড়াও সম্ভব, আপনার মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে। ফার্স্ট অফ অল, ব্যবসা আমি মনে করি দুটো প্রফেশন খুব টাফেস্ট। একটা হচ্ছে ব্যবসা, বিজনেস, এন্টারপ্রেনারশিপ, আর একটা হচ্ছে পলিটিক্স। পলিটিক্সে আপনি স্কিপ আউট করে যেতে পারেন, আপনি একটা ওয়ার্ড বললেন, ডেলিভার করলেন, তো বললেন না ইউরোর অফ মাউথ, হোয়াট এভার, আপনার একটা এক্সকিউজ আছে, সবাই জানে। তুমি এমন দুটো প্রফেশনের কথা বললে যেই প্রফেশনে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই, মানে
এনিবডি ক্যান স্টার্ট। অ্যাবসলিউটলি। আমাদের বেঙ্গলে আজকের দিন আমি শুধু বাংলার যে এন্টারপ্রেনার্সদের এবং বাংলার যে যে ইউথ তাকে আমি একটা মেসেজ দিতে চাই, আমাদের এডুকেশনাল সিস্টেমটা তো কোনোদিন এরকম ছিল না, এটা ব্রিটিশরা ইনজেক্ট করেছে, দে ওয়ান্টেড টু মেক আস গুড লেবার, তো সেটা বাংলা বেশি ফলো করেছে। আজকে দেখুন ওয়েস্টার্ন ইন্ডিয়াজ সাদার্ন ইন্ডিয়া আরও বেশি এন্টারপ্রেনার তৈরি করছে, কিন্তু আমরা যতটা তাড়াতাড়ি এটাকে ঝেড়ে ফেলে দিতে পারবো যে আমি ডাক্তারি নিয়ে পড়েছি বলেই আমার ডাক্তার হতে হবে, লয়ার নিয়ে পড়েছি বলেই লয়ার হতে হবে, মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, এটা হওয়া দরকার। আর আমি একটা বিজনেসম্যান হতে গেলে মানে ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি গুড নলেজ। আপনাকে সেলসম্যান হতে হবে, আপনাকে মার্কেটিয়ার হতে হবে, আপনাকে ভালো অ্যাকাউন্টেন্ট হতে হবে, আপনাকে সব থেকে ভালো আপনাকে টিম ওয়ার্ক করতে জানতে হবে। এবং আমার বিজনেসে একটা মানে আমার যেটা এক্সট্রাক্ট, আমি যেটা লাইফে আমি যেটা ফিল করেছি, বিজনেস কিন্তু ইটস নট অল অ্যাবাউট ম্যানেজমেন্ট, এটা রং কনসেপশন। বিজনেস ইজ অল অ্যাবাউট অ্যাকাউন্টেবিলিটি। আপনি যদি প্রপার অ্যাকাউন্টস রাখেন আপনি কিন্তু বিজনেসটাকে রান করবেন। এবং এইটাকে কিন্তু ফলো করে ইন্ডিয়াতে একটা কমিউনিটি আছে মারোয়ারি কমিউনিটি, দে আর সাকসেসফুল। আমরা যদি ইন কম্পারিজন দেখি বাঙালি ছেলেরা ওয়েল কোয়ালিফাইড, ওদের থেকে অনেক বেশি হার্ডওয়ার্কার, অনেক কোয়ালিফাইড, কিন্তু আমাদের মধ্যে ওই জিনিসটা নেই। অ্যাডাপ্ট করতে হবে যে অ্যাকাউন্টস করতে হবে, যে আজকে আমার কাছে 100 টাকা এলো, আমার 100 টাকার মধ্যে হাউ মাচ আই এম সেভিং, ইভেন 5 টাকা হলো 5 টাকা আমি কত সেভিং করবো, তো তবে সে আস্তে আস্তে করবে। আর একটা মানে সার্ভিস থেকে বিজনেসে সুইচ করা, এটা কিন্তু ইন এ ডে পসিবল না। আপনি সার্ভিস থেকে বিজনেসে সুইচ করছেন, আপনাকে অনেক বেশি এখানে এফোর্টস করতে হবে, মাইন্ডসেট তৈরি করতে হবে, আপনাকে স্লোলি মানে না বিন্দু বিন্দুতে সিন্ধু, মানে একটা জিনিস আপনাকে করতে হবে। প্রথম কথা হচ্ছে নেটওয়ার্কিং তৈরি করতে হবে, স্ট্রং নেটওয়ার্কিং তৈরি করতে হবে। আপনি যাদের সঙ্গে উঠছেন বসছেন অ্যান্ড অল দ্যাট, যেমন বিল গেটসের একটা কথা আছে যে আপনি যদি 10টা ভিখারির সঙ্গে বসে থাকেন 11তম ভিখারি আপনি হবেন, আপনি যদি 10টা এন্টারপ্রেনার সঙ্গে বসে থাকেন 11th এন্টারপ্রেনার ইজ ইউ। তো এটা মাইন্ডসেটটা ভেতরে ঢুকতে হবে যে আমরা যার সঙ্গে উঠছি বসছি খাচ্ছি দাচ্ছি, এই অ্যাম্বিয়েন্সটা কি আমাকে কতটা দিচ্ছে, এই মানে ওয়ার্ল্ডটা আমাদের, এটা কিন্তু ইজ এ ভেরি গুড টিচার। আমাকে এখান থেকে অনেক কিছু শিখতে পারি, ইন এভরি মুমেন্ট আমরা শিখছি। হ্যাঁ, আর এটাকে যদি আমরা অ্যাডাপ্ট করতে থাকি আমরা কিন্তু স্লোলি সাইমেন্টেনিয়াসলি আসবে। আর বাস্তব জিনিসটা হচ্ছে হার্ডওয়ার্কিং ছাড়া তো কোনো নয়। হার্ডের সঙ্গে স্মার্ট ওয়ার্কিং, টেকনোলজি ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যান্ড রেগুলার আপনাকে আপডেটেড থাকতে হবে রেগুলার। আর আজকের দিনে বাই দ্য গ্রেস অফ অলমাইটি অ্যান্ড বাই দ্য গ্রেস অফ all of you, my apparel business is quite stable and I am worldwide known for top quality suits, top quality shirts and মানে ট্রেন্ডের সঙ্গে আমি একটা ইন্ট্রোডিউস করেছি এখন। ইউরোপিয়ানস যারা ইউথ আছে তারা হাই নেক কলার করে, অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি রুল করছি হাই কলারে, এবং আমার বিজনেসের স্ট্রেংথটাই ওখানে। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো আমি এটা আবার কোভিডের পর ইনোভেট করেছি, এটাকে ইমপ্লিমেন্ট করেছি এবং করে আগে নিয়ে যাচ্ছি। এটা আমার স্টেবল এবং আমি এভলিউশনে বিশ্বাস করি। এবং নাও আই অ্যাম ইনটু রিয়েল এস্টেট। তুমি গ্র্যাজুয়ালি ট্রান্সফর্ম করেছো, একটা বিজনেসকে এস্টাবলিশ করে তুমি সেকেন্ড বিজনেসে গেছো, তোমার রিয়েল এস্টেট বিজনেসও ভালো চলছে। তো এটা তো গ্র্যাজুয়ালি তুমি আপগ্রেড করেছো নিজের সিস্টেমকে, কিন্তু তোমার কোর কিন্তু লাইফস্টাইল অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, যেটা তোমার কোর বিজনেস। তারপরে তুমি এখন তো অনেক অ্যাডভাইজারিও করছো এবং অনেক তোমার এক্সপ্যানশনও হয়ে গেছে। আমি ইন্ডিয়ান এম্বাসির আপনার যে কালচারাল যেটা হয়, যে ইন্ডিয়ান কালচারের যে থাইদের যে মেসেজ, ওটা করি বিভিন্ন ফরেন যারা আছে ইন্ডিয়ার ওপর। কারণ ইন্ডিয়া আজকের দিনে ইন্ডিয়া ইজ নট এ গ্লোবাল রিজিওনাল পাওয়ার, ইজ এ গ্লোবাল প্লেয়ার। তো এটা আমাদের, আই থিঙ্ক এভরি ইন্ডিয়ান ইজ এ অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। তো এটা আমাদের থাকা দরকার এবং করছি। তাছাড়াও আমি সিঙ্গাপুর থাই চেম্বার্স অফ কমার্সের সঙ্গে অ্যাটাচ এবং মানে অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ। চায়না থাই চেম্বার্স অফ কমার্সের সঙ্গে রিসেন্টলি অ্যাটাচ হয়েছি, এখানেও একটা বেটার রিলেশনশিপ, কারণ আমি ফিল করি যে আমি যেরকমভাবে রিপ্রেজেন্ট করবো ইন্ডিয়া সেরকমভাবে রিপ্রেজেন্ট হবে।
এটা একটা ইয়ে আছে। তো ইটস অল গোয়িং ভেরি গুড। তো তোমার ইন ইয়োর ওন ওয়ার্ড হচ্ছে এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটা, এটা একটা এক্সপিরিয়েন্স যেটা মানুষ যতক্ষণ জলে নামবে যতক্ষণ কথা বুঝতে পারবে না জলে নাম। তো চাকরি থেকে তুমি নেমেছো, একদম নেমে নাও ইউ আন্ডারস্ট্যান্ড অনেক হার্ডলস তোমাকে ক্রস করতে হয়েছে। আজকে গিয়ে ইউ আর, তুমি কি বলবে যে ইউ আর এ সাকসেসফুল এন্টারপ্রেনার? অ্যাবসলিউটলি। আজকে আমি আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হয়, প্রভুর কৃপায় আসতে হয়েছে। তার আগে একটা দুটো অনুষ্ঠান ছিল, আমি এসেছি ইন্ডিয়াতে। দেখুন আজকে আমি 2-3 উইকস আউট অফ মাই বিজনেস, বাট মাই বিজনেস মানে হ্যাঁ ইজ গোয়িং ভেরি গুড। কারণ আমার ব্যাকআপ যে টিম আছে, আমাকে ওখানে দাঁড়াতে হয় না, তারই সাকসেস, তারা ওটাকে রান করছে। হ্যাঁ, আমি যেটা আপনাকে বললাম অটো পাইলটে চলে একদম, তাহলেই বিজনেসটা সাকসেসফুল। আমি অ্যাকাউন্টেবল। আজকের দিনে আমাকে যদি কাউকে 500 টাকা দেবার থাকে, আমি 500 জায়গায় 600 টাকা দিয়ে দিই, নাও ভাই 600 টাকা, আমার ওয়ার্কটার সঙ্গে আমার কোনো কম্প্রোমাইজ হবে না। যেটা অনেকে মানে অনেক, এখন তো ভারতবর্ষে তুমি জানো যে 2014 পর স্টার্ট আপ ওয়েভ এসছে, সবাই স্টার্ট আপ এন্টারপ্রেনার, কিন্তু কেউ অনেকে সাকসেসফুল হয়েছে আবার অনেকে সাকসেসফুল হয়নি। যারা সাকসেসফুল হয়েছে তারা ভ্যালুয়েশন গেমে গেছে, ভ্যালুয়েশন করেছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে ভ্যালুয়েশন একটা বিজনেসে তখনই ভালো হতে পারে যে যখন আমরা বিজনেসটার কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো আসবে। যেরকম তোমার বিজনেস, তোমার কাস্টমার হয়তো মানে লিমিটেড কাস্টমার নিয়ে তুমি ডিল করো, বাট দোজ আর স্যাটিসফাইড কাস্টমার, ঠিক আছে? তুমি এমএনসি কোম্পানি নাও, বাট তোমার যে কাস্টমার বেসটা আছে দ্যাট ইজ ভেরি স্ট্রং অ্যান্ড ভেরি নিশ লয়াল কাস্টমার বেস, এটা তুমি এস্টাবলিশ করে ফেলেছো। তো বিজনেস করতে গেলে যে জিনিসটা সব্যসাচীর এই ইন্টারাকশন থেকে বুঝলাম, সেটা হচ্ছে বিজনেসটা অটো পাইলটে না নিয়ে যেতে পারলে এই বিজনেস করার কোনো মানে হয় না। অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন। দেখুন, সবাই এখানে জাম্প করলে যে আমি এন্টারপ্রেনার হবো, এটা এন্টারপ্রেনার হতে গেলে আপনার মাইন্ডসেট ফার্স্ট, আর আপনাকে অনেক কিছু নিজেকে মানে ওই লেভেলে নিয়ে যেতে হবে। কোয়ালিটি যে হোয়াট এভার প্রোডাক্ট ইউ আর অফারিং, আচ্ছা আমি কোয়ালিটি প্রোডাক্ট অফার করছি, মানে আপনাকে তো আপনার আইডেন্টিটি কি, ইউ উইল বি নোয়িং ফর ইউর কোয়ালিটি প্রোডাক্ট। আপনি ট্রাভেলে থাকুন, এডুকেশনে থাকুন, যে ইন্ডাস্ট্রিতে, হসপিটালে থাকুন, এটা আপনার প্রপার মনিটরিং থাকা দরকার, ডেপথ থাকা দরকার। আর এইগুলো থাকলে তবেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। আদারওয়াইজ এটা কিন্তু এতটা ইজি নয় যতটা যে আমি জাম্প করলাম, আমার কাছে পয়সা আছে, আমি এন্টারপ্রেনার। আমি লাইফে আমি যখন ট্রাভেল অ্যাক্টিভলি রান করতাম, কত ইন্ডিয়ানস এবং ডিফারেন্ট ন্যাশনালিটিসকে দেখেছি, মানি পোর করেছে, পয়সা দিয়েছে এবং রান করতে পারেনি, ব্যাকআপ করে গেছে, 2-3-4 বছর পর ডিপ্রেশনে চলে গেছে। আমাদের কথা হলো ইন্ডিয়া, তো আজকের দিনে দেখুন ইন্ডিয়া একটা মানে কথা আছে বাংলাতে, বলো বলো বেনু সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ আসল হবে। আজকের দিনে ইন্ডিয়া ইজ এ গ্লোবাল পাওয়ার। তো গ্লোবাল পাওয়ারের সঙ্গে আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। এটা নয় আমরা জাম্প করে গেলাম, একটা 2 বছর না কাজ করি, আর অনেক হয়ে গেছে, টায়ার্ড হয়েছে, আমি বিজনেস করবো। আরে ভাই, বিজনেস ইজ দ্য টাফেস্ট জব। আজকে আপনি ইউএসএ দেখুন, অথবা বিভিন্ন থাইল্যান্ডেই দেখুন, কারা বিজনেস করে যার অ্যাটলিস্ট 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এবং ডেপথ নলেজ আছে, খুব ডেপথ আছে, ভালো নেটওয়ার্কে, তারা বিজনেসে নামছে। কিংবা তার স্কিলটা এত স্ট্রং, তার ইনোভেশনটা এত স্ট্রং, তখন তার কনফিডেন্স লেভেলটা এত বেশি, সেই বিজনেসগুলো আমরা দেখেছি। তখন যেটা কোয়ালিফিকেশন লাগে না, আমরা এক্সাম্পল নিতে পারি মাইক্রোসফট, অ্যাবসলিউটলি স্কুল ড্রপ আউট সেখান থেকে তৈরি করে দিয়েছে, বিকজ তার নলেজটা অন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট যেটা নিয়ে ব্যবসা করতে চাইছে সেটা এতটাই স্ট্রং, রাইট, যে ওকে আটকানো। অ্যাবসলিউটলি, যেটা আপনি বললেন কোয়ালিটি, যেমন অ্যাপেলে ফাউন্ডার স্টিভ জবস ছিলেন। স্টিভ জব যখন কোম্পানি ফর্ম করলেন অ্যান্ড অল দ্যাট, ওদের কমিটি ওকে আউট করে দিল যে উই ডোন্ট নিড ইউ ক্যান গো। তখন তার কিছু পর অ্যাপেল যখন একটা মানে একটা স্টাগনেন্ট একটা পজিশনে চলে আসে, তখন স্টিভ জবকে ইনভাইট করে। স্টিভ জব এসেই বলে তোমার প্রোডাক্ট কত? বলো 250। না, এটাকে মিনিমাইজ করে দাও, মিনিমাম 10-5 প্রোডাক্ট রাখো, কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করো। এটা একটা মেন ফ্যাক্টর যে কোনো এতে আপনি যাই করুন। আপনার কাছে একটা যদি ক্লায়েন্ট আসে, এর যেটা কথা আপনি কি বলতে চাইছেন, এর মানে এটা এক্সট্রাক্টটাই বলছি, যে আমার কাছে একটা ক্লায়েন্ট আছে,
আমি লোভী না হয়ে যে ওই ক্লায়েন্টটাকে আমি প্রপার সার্ভিস দেবো। আর এটা তো প্রকৃতি, আপনি যদি একজনকে ভালোবাসেন অটোমেটিক্যালি 10 জন আসবে, কোথা থেকে আপনি আসবে সেটা আপনাকে চিন্তা করতে হবে না। সেটাই আমরা আজকে একদম শেষের দিকে চলে এসেছি। রাইট। এবং মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট, এটা বেসড অন মাই বুক মাই ক্যারিয়ার মাই চয়েস, যেখানে আমার একটা উক্তি আছে যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। এই যে তুমি চুজ করলে, প্রত্যেকটা চয়েস, প্রথমে রাশিয়া মেডিকেল পড়তে গেছো বাই দি কম্পালশন, বাই দি ফ্যামিলি প্রেশার, তারপরে তুমি রিয়েলাইজ করলে না আমার মেডিকেল জার্নিটা আমার ভালো লাগছে না, ইটস নট মাই কাপ অফ টি, ইউ সারেন্ডার, তুমি ইন্ডিয়ায় আসলে, থাইল্যান্ড গেলে, চাকরি করলে, স্ট্রাগল করলে, তারপরে আবার একটা টাইমে তুমি চুজ করলে যে আমি বিজনেস করবো, স্টার্ট করলে এবং আস্তে আস্তে নিজেকে এক্সপ্যানশন করলে। তো জীবনে চয়েস প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং এই চয়েসটা নেবার ঠিক সময়ে যদি চয়েসটা করা যায় তাহলে দ্যাট ক্যান বি আ গেম চেঞ্জার ফর ইউ। অ্যাবসলিউটলি। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। যেরকম তুমি শুরু করলে স্বাদি খাপ দিয়ে, ঠিক আছে, উইচ ইজ দি থাই ওয়ে অফ ওয়েলকামিং। তো আমরা আজকের এটা শেষ করব খাপুন খাপ বলে তোমাকে, এবং তোমার থেকে আমি জানতে চাইবো যে তুমি কিভাবে এই পডকাস্টটা এনজয় করলে, সেটা যদি একটু থাই ভাষাতে তুমি বলো, মানে কিরকম তোমার এনজয়মেন্ট হলো, এবং তুমি ভবিষ্যতে আর কি করতে চাইছো ইন্ডো থাই এর সঙ্গে, সেটা যদি থাই ভাষাতেও বলো আর সেটাকে যদি ট্রান্সলেটও করে দাও ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে, তাহলে দ্যাট উইল বি দি এন্ডিং নোট ফর ইয়োর সাইড। Indi chai khap, it's my pleasure being here, and lup sukti bak loi mathi ni leko hen phuen khun bep ni lau lu chak kan lai pi nga khap. I'm very happy to be here, and we have relationship for a quite long time, and thank you very much for hosting me. Tani belani India na pen global power na khap, leko pothet Thai pothet India ko pai phom kan ko dai na khap,แปลว่าสัชนาลาวนับทุลาวเป็นเดียวกันเลยนะ India is a global player, so Thai is a part of ASEAN countries, and we could go very well. And my motto is to bring up these countries together, because culturally we are already there for thousands of years, since Lord Buddha's time. And Kanina khap, Kopunma khap, that's all I would like to say. Swadi khap. Swadi khap. Thank you Shobhashachi for being our guest in My Career My Choice podcast. Thank you. আর আপনারা যারা এই পডকাস্টটা দেখছেন, আপনাদের জন্য একটু শেয়ার করবেন, লাইক করবেন আর ছড়িয়ে দিন এই পডকাস্টটা। আপনাদের আশীর্বাদে আমরা 18,000+ ফ্যামিলি মেম্বার এখন হয়ে গেছি, এবং সিজন 4-এ আমরা আরও এরকম সব্যসাচীর মতন আরও বিশেষ ব্যক্তিদের নিয়ে আসব, তাদের জীবনের যে স্ট্রাগল, তাদের সাকসেস স্টোরিজ আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। দেখতে থাকুন। Thank you.